মাত্র ১৫০০ টাকা বেতনে মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলেন। এখন তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় মাসে শুধু বেতনই ওঠে ৭৫ লক্ষ টাকা। ভর্তি ফি বাবদ পান প্রায় ১.৫ কোটি টাকা। গল্পটা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার, যিনি শত শত এতিম বাচ্চার অভিভাবক হয়ে আছেন। বাচ্চাদের কড়া শাসনে নয়, বরং আদর করে শেখানোতেই বিশ্বস্ত তিনি। নিজের শিক্ষার্থী এবং বয়সে ছোট হলেও কাউকে তুই করে ডাকেন না আব্দুল কাইয়ুম। শিক্ষার্থীদেরকে তিনি বাবা, বাবাজি এবং আব্বু বলে ডাকতেই স্বস্তি পান। তার কারণে সাধারণ মানুষের মন থেকে মাদ্রাসা শিক্ষা নিয়ে ভুল ধারণাগুলো দূর হচ্ছে। বাংলাদেশের নাম উজ্জ্বল করা বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান তারই ছাত্র। আবু রায়হানের নামে একটি মাদ্রাসাও গড়ে তুলেছেন মুফতি আব্দুল কাইয়ুম। মাদ্রাসাটির নাম আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটি নারায়ণগঞ্জের সানারপাড় বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। স্বনামধন্য এই মাদ্রাসার পাশাপাশি নারায়ণগঞ্জে আরও একটি মাদ্রাসা পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। এছাড়া তিনি প্রায় ১.৫ শতাধিক এতিমকে লালন পালনের দায়িত্ব সামলে যাচ্ছেন। অন্য কারো অনুদানে নয়, এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছেন নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে।